হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। লেসন 9, লেটস রিসাইট দ্য ফিশারম্যান। চলো জেলে কবিতাটি আবৃত্তি করি। লেটস মানে চলো, রিসাইট মানে আবৃত্তি করা, দ্য ফিশারম্যান জেলের কথা বলেছে। ফিশারম্যান মানে জেলে। জেলে কাকে বলে? জেলে যে মাছ ধরে। দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন, জেলে ভোরবেলা বেরিয়ে পড়ে। ফিশারম্যান মানে জেলে, গোজ আউট মানে বেরিয়ে পড়ে। গোজ মানে যাওয়া, আউট মানে বাইরে বুঝাচ্ছে। গোজ আউট মানে বেরিয়ে পড়ে। অ্যাট ডন মানে ভোরবেলা, ডন মানে ভোরবেলা। হোয়েন এভরিওয়ান সেভেড, যখন সবাই ঘুমিয়ে থাকে বিছানায়। হোয়েন মানে যখন বুঝাচ্ছে, এভরিওয়ানস মানে সবাই, এবেড বিছানায় ঘুমিয়ে থাকা বলেছে। অ্যান্ড ফ্রম দ্য বটম অফ দ্য সি, আর সমুদ্রের তলদেশ থেকে। অ্যান্ড মানে আর বুঝাচ্ছে, ফ্রম মানে থেকে, বটম মানে তলা বা তলদেশ, অফ দ্য সি মানে সমুদ্রের, সি মানে সমুদ্র। ড্রজ আপ হিজ ডেলি ব্রেড, তার প্রতিদিনের রুটি। প্রতিদিনের রুটি মানে এখানে জীবিকা উপার্জনের জন্য তার মাছ ধরার কথা বলা হয়েছে। তার প্রতিদিনের রুটি উপরে তুলে আনে। ড্রজ আপ মানে উপরে তুলে আনে। হিজ মানে তার, জেলের কথা বলা হয়েছে। ডেলি ব্রেড, ডেলি ব্রেড এই কবিতায় জীবিকা উপার্জনের জন্য তার মাছ ধরার কথা বলেছে, যেটার দ্বারা সে জীবিকা নির্বাহ করে। হিজ লাইফ ইজ স্ট্রেঞ্জ, হাফ অন দ্য শোর, তার জীবন অদ্ভুত, অর্ধেক তীরে। হিজ মানে তার, মানে জেলের, লাইফ মানে জীবন, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, হাফ মানে অর্ধেক, শোর মানে তীর, অ্যান্ড হাফ আপন দ্য সি আর অর্ধেক সমুদ্রের উপর। অ্যান্ড মানে আর বুঝাচ্ছে, হাফ মানে অর্ধেক, আপন মানে উপর, সি মানে সমুদ্র। এখানে যেটা বলেছে, জেলের জীবন অদ্ভুত, তার অর্ধেক জীবন সমুদ্রের তীরে এবং তার অর্ধেক জীবন সমুদ্রের উপর কাটে। নট কোয়াইট এ ফিশ অ্যান্ড ইয়েট নট কোয়াইট দ্য সেম অ্যাজ ইউ অ্যান্ড মি, ঠিক মাছ নয়, আবার তোমার আর আমার মতো নয়। নট মানে না, কোয়াইট মানে ঠিক, এ মানে একটি, ফিশ মানে মাছ, সেম মানে একই, অ্যাজ মানে মতো, ইউ অ্যান্ড মি মানে তোমার আর আমার, মি মানে আমার বুঝাচ্ছে, মানে কথক নিজের কথা বলেছে। এখানে যেটা বুঝাতে চেয়েছে যে মাছ যেমন সারাক্ষণ জলে থাকে এবং আমরা যারা এই কবিতাটি পড়ছি তারা ও কথক নিজের জীবনের কথা বলেছে, যারা সারাক্ষণ স্থলেই কাটায়। কিন্তু এই কবিতায় জেলের যে জীবন সেটা মাছ বা তোমার আর আমার মতো কোনোটাই নয়। তার জীবন অদ্ভুত, তার অর্ধেক জীবন সমুদ্রের তীরে এবং তার অর্ধেক জীবন সমুদ্রের উপর কাটে। দ্য ফিশারম্যান হ্যাজ কিউরিয়াস আইস, জেলের কৌতূহলী বা জিজ্ঞাসু চোখ আছে। ফিশারম্যান মানে জেলে, হ্যাজ মানে আছে, কিউরিয়াস মানে জিজ্ঞাসু বা কৌতূহলী, আইস চোখগুলোর কথা বলেছে। দে মেক ইউ ফিল সো কুইয়ার, এগুলো তোমাকে এত অদ্ভুত বোধ করায়। দে মানে তারা মানে চোখগুলো, মেক ইউ ফিল মানে তোমাকে বোধ করায়, ইউ মানে তোমাকে, ফিল মানে বোধ করার কথা বলেছে। সো মানে এত, কুইয়ার মানে অদ্ভুত, অ্যাজ ইফ দে হ্যাড সিন মেনি থিংস যেন তারা অনেক কিছু দেখেছে। অ্যাজ ইফ মানে যেন, দে মানে তারা মানে চোখগুলো, হ্যাড সিন মানে দেখেছে, সিন মানে দেখা, মেনি থিংস মানে অনেক কিছু, অফ ওয়ান্ডার অ্যান্ড অফ ফিয়ার বিস্ময় এবং ভয়ের, ওয়ান্ডার মানে বিস্ময়, ফিয়ার মানে ভয়। দে মানে এখানে চোখগুলোর কথা বলা হয়েছে। দে আর লাইক দ্য সি অন ফগি সি হোয়াইট ডেজ, তারা কুয়াশাচ্ছন্ন সমুদ্রের দিনগুলোর মতো। দে মানে তারা মানে চোখগুলো, লাইক মানে মতো, সি মানে সমুদ্র, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, সি মানে দেখা, ডেজ দিনগুলোর কথা বলেছে। নট গ্রে নট ইয়েট কোয়াইট ব্লু, ধূসর নয়, পুরোপুরি নীল নয়। নট গ্রে, নট মানে না, গ্রে মানে ধূসর, নট মানে না, কোয়াইট মানে পুরোপুরি, ব্লু মানে নীল।
দে আর লাইক দ্য ওয়ান্ডারাস টেলস হি টেলস। এগুলো তার বলা আশ্চর্যজনক গল্পের মতো। দে মানে এগুলোর কথা বলেছে, লাইক মানে মতো, ওয়ান্ডারাস মানে বিস্ময়কর বা আশ্চর্যজনক, টেলস গল্পগুলোর কথা বলেছে, হি টেলস মানে সে বলে, মানে জেলে বলে, টেলস মানে বলা, নট কোয়াইট ইয়েট মে বি ট্রু অথচ পুরোপুরি সত্য নাও হতে পারে, নট মানে না, কোয়াইট মানে পুরোপুরি, মেবি মানে হতে পারে, মে মানে পারা, বি মানে হওয়া, ট্রু মানে সত্য। হি নোস সো মাচ অফ বটস অ্যান্ড টাইডস। সে মানে জেলে নৌকার জোয়ারের অনেক কিছু জানে। হি মানে সে মানে জেলে, নোস জানার কথা বলেছে, সো মাচ মানে অনেক কিছু বুঝাচ্ছে, বটস নৌকার কথা বলেছে, টাইডস ঢেউয়ের কথা বলেছে, জোয়ারের কথা বলেছে। অফ উইন্ডস অ্যান্ড ক্লাউডস অ্যান্ড স্কাই, বাতাস মেঘ আর আকাশের, উইন্ডস মানে বাতাস, ক্লাউডস মানে মেঘ, স্কাই মানে আকাশ, মানে জেলে নৌকার জোয়ারের, বাতাস মেঘ আর আকাশের সম্পর্কে অনেক কিছু জানে। বাট হোয়েন আই টেল অফ সিটি থিংস, কিন্তু যখন আমি শহরের জিনিসপত্রের কথা বলি, বাট মানে কিন্তু, হোয়েন মানে যখন বুঝাচ্ছে, আই মানে আমি, মানে কথক, টেল মানে বলা, সিটি মানে শহর, থিংস জিনিসপত্রের কথা বলেছে। হি স্নিপস অ্যান্ড শার্টস ওয়ান আই, সে মানে জেলে নাক ছিটকায় আর একটা চোখ বন্ধ করে। হি মানে সে মানে জেলে, স্নিপস মানে নাক ছিটকায়, অ্যান্ড মানে এবং, শার্ট মানে বন্ধ করা, ওয়ান মানে একটা, আই মানে চোখ। বাই অ্যাবি ফারওয়েল ব্রাউন, কবিতাটি লিখেছেন অ্যাবি ফারওয়েল ব্রাউন। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। চুজ বেছে নিতে বলেছে, কারেক্ট মানে সঠিক, আনসার উত্তরের কথা বলেছে, ফ্রম মানে থেকে, গিভেন অল্টারনেটিভস প্রদত্ত বিকল্পগুলির কথা বলেছে। এ নাম্বার, দ্য ফিশারম্যান ইজ লাইক ফগি ডেজ, জেলে কুয়াশাচ্ছন্ন দিনের মতো, ফিশারম্যান মানে জেলে, ইজ মানে হয়, লাইক মানে মতো, ফগি ডেজ মানে কুয়াশাচ্ছন্ন দিনের কথা বলেছে, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, ডেজ দিনগুলোর কথা বলেছে। বি নাম্বার, হি ড্রোজ হিজ ব্রেড ফ্রম বটম অফ দ্য সি, সে সমুদ্রের তলদেশ থেকে তার রুটি তুলে, হি মানে সে মানে জেলে, ড্রোজ তুলার কথা বলেছে, হিজ মানে তার, জেলের কথা বলেছে। ব্রেড মানে রুটি, এখানে যেটা বুঝাতে চেয়েছে যেটার দ্বারা জেলের জীবিকা নির্বাহন হয়। ফ্রম মানে থেকে, বটম মানে তলদেশ, সি মানে সমুদ্র। সি নাম্বার, হি হ্যাজ কিউরিয়াস আইস, তার কৌতূহলী বা জিজ্ঞাসু চোখ। হি হ্যাজ মানে তার আছে, মানে জেলের আছে, কিউরিয়াস মানে কৌতূহলী বা জিজ্ঞাসু, আইস চোখগুলোর কথা বলেছে। ডি নাম্বার, হি নোজ অ্যাবাউট টাইডস, সে জোয়ার ভাটা সম্পর্কে জানে। হি মানে সে মানে জেলে, নোস জানার কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, টাইডস জোয়ার ভাটার কথা বলেছে। ই নাম্বার, দ্য ফিশারম্যান গোজ আউট হোয়েন এভরিওয়ান ইজ স্লিপিং, সবাই যখন ঘুমাচ্ছে তখন জেলে বাইরে বেরিয়ে যায়। ফিশারম্যান মানে জেলে, গোজ আউট মানে বাইরে বেরিয়ে যায়, হোয়েন মানে যখন, এভরিওয়ান মানে সবাই, ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে, স্লিপিং মানে ঘুমানো। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর। এ নাম্বার, অ্যাট হোয়াট টাইম ডাজ দ্য ফিশারম্যান গো আউট, জেলে কখন বাইরে যায়। অ্যাট হোয়াট টাইম মানে কখন, ফিশারম্যান মানে জেলে, গো আউট বাইরে যাওয়ার কথা বলেছে। আনসার, দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন, জেলে ভোরবেলা বেরিয়ে পড়ে। ফিশারম্যান মানে জেলে, গোজ আউট ডাজের জন্য গো এখানে গোজ হয়ে গেছে, গোজ আউট মানে বেরিয়ে পড়ে বা বাইরে বেরিয়ে পড়ে, ডন মানে ভোরবেলা। বি নাম্বার, হোয়াট ডাজ হি ডু অন হিয়ারিং সিটি থিংস, শহরের কথা শুনে সে কি করে। হোয়াট মানে কি, হি মানে সে মানে ফিশারম্যান, ডু মানে করা, হিয়ারিং শোনার কথা বলেছে, সিটি মানে শহর, থিংস জিনিসের কথা বলেছে। আনসার, হোয়েন দ্য ফিশারম্যান হিয়ার সিটি থিংস হি স্নিপস অ্যান্ড শার্টস ওয়ান আই,
যখন জেলে শহরের কথা শোনে তখন সে নাক সিটকায় এবং একটি চোখ বন্ধ করে। হোয়েন মানে যখন, ফিশারম্যান মানে জেলে, হিয়ার শোনার কথা বলেছে, সিটি থিংস শহরের জিনিসের কথা বলেছে, সিটি মানে শহর, থিংস জিনিসের কথা বলেছে, হি মানে সে মানে জেলে, স্নিপস মানে নাক সিটকায়, অ্যান্ড মানে এবং, শার্টস বন্ধ করে, ওয়ান মানে একটা, আই মানে চোখ। সি নাম্বার, হোয়াট থিংস হ্যাড হিজ আইস সিন, তার চোখ কি কি দেখেছে। হোয়াট মানে কি, থিংস জিনিসের কথা বলেছে, মানে কি কি জিনিস, হ্যাড হিজ আইস সিন তার চোখ দেখেছে, হিজ মানে তার মানে জেলের, আইস চোখগুলোর কথা বলেছে, সিন দেখার কথা বলেছে। আনসার, দ্য আইস অফ দ্য ফিশারম্যান হ্যাড সিন মেনি থিংস অফ ওয়ান্ডার অ্যান্ড অফ ফিয়ার, জেলের চোখ বিস্ময় এবং ভয়ের অনেক কিছু দেখেছিল। আইস চোখগুলোর কথা বলেছে, ফিশারম্যান মানে জেলে, হ্যাড সিন মানে দেখেছিল, সিন মানে দেখা, মেনি থিংস মানে অনেক কিছু, ওয়ান্ডার মানে বিস্ময়, অ্যান্ড মানে এবং, ফিয়ার মানে ভয়। অ্যাক্টিভিটি 3, ম্যাচ ওয়ার্ডস আন্ডার এ উইথ দেয়ার মিনিংস আন্ডার বি। এর অধীনে থাকা শব্দের সাথে বি এর অধীনে থাকা অর্থের মিল করো। ম্যাচ মিল করতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, আন্ডার মানে অধীনে বুঝাচ্ছে, এ এর অধীনে থাকা শব্দগুলোর কথা বলেছে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, মিনিংস অর্থের কথা বলেছে, আন্ডার মানে অধীনে বুঝাচ্ছে, বি বি এর অধীনে থাকা ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে। এ নাম্বার, এ বেড মানে বিছানায়, এটা হয়ে যাবে ইন ওয়ান্স বেড মানে নিজের বিছানায়। বি নাম্বার, ওয়ান্ড্রাস মানে বিস্ময়কর, এটা হয়ে যাবে সারপ্রাইজিং মানে বিস্ময়কর। সি নাম্বার, বটম মানে তলদেশ বা নিচে, এটা হয়ে যাবে বেস মানে তলদেশ বা ভূমি। ডি নাম্বার, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, এটা হয়ে যাবে মিষ্টি মানে কুয়াশাচ্ছন্ন। ই নাম্বার, কুইয়ার মানে সমকামী বা উদ্ভট বা অদ্ভুত, এটা হয়ে যাবে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। এফ নাম্বার, টাইডস মানে জোয়ার ভাটা, এটা হয়ে যাবে পিরিয়ডিক্যাল সি ওয়েভস মানে মাঝে মধ্যে সমুদ্রের ঢেউ। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং অব্যয়গুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, আর্টিকেলসের কথা বলেছে, অ্যান্ড মানে এবং, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে। এ ফিশারম্যান ক্যাচেস ফিশ ফ্রম দ্য সি, একজন জেলে সমুদ্র থেকে মাছ ধরে। এ মানে একজন, ফিশারম্যান মানে জেলে, ক্যাচেস ধরার কথা বলেছে, ফিশ মানে মাছ, ফ্রম মানে থেকে, সি মানে সমুদ্র। এ ফার্মার গ্রোস ক্রপস ইন দ্য ফিল্ড, একজন কৃষক মাঠে ফসল ফলাচ্ছে। এ মানে একজন, ফার্মার মানে কৃষক, গ্রস জন্মানোর কথা বলেছে, ফলানোর কথা বলেছে, ক্রপস ফসলের কথা বলেছে, ইন মানে মধ্যে, দ্য ফিল্ড মাঠের কথা বলেছে, মাঠকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই কারণে এখানে দা বসেছে, দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড মানে মাঠের মধ্যে। এ বারবার কাট অ্যান্ড ট্রিমস হেয়ার উইথ হিজ রেজার, একজন নাপিত তার খুর দিয়ে চুল কেটে ছাঁটাই করছে। এ মানে একজন, বারবার মানে নাপিত, কাটার কথা বলেছে, অ্যান্ড মানে এবং, ট্রিমস ছাঁটাই করার কথা বলেছে, হেয়ার চুলের কথা বলেছে, উইথ মানে দিয়ে, দিয়ে বুঝাচ্ছে, হিজ মানে তার, রেজার খুরের কথা বলেছে। এ পটার ইউজেস এ হুইল টু শেপ দ্য ক্লে ইনটু পটস, একজন কুমোর মাটি দিয়ে টব তৈরির জন্য একটি চাকা ব্যবহার করছে। এ মানে একজন, পটার মানে কুমোর, ইউজেস ব্যবহার করার কথা বলেছে, এ মানে একটি, হুইল মানে চাকা, টু শেপ তৈরি করা বুঝাচ্ছে, দ্য ক্লে ক্লে মানে মাটি নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে দা বসেছে। ইনটু পটস, পটস মানে মাটির পাত্রের কথা বলেছে, পাত্রের বা টবের কথা বলেছে, পটস মানে টব বা পাত্র। এ গার্ডেনার টেক্স কেয়ার অফ ট্রিজ, একজন মালি গাছের যত্ন নেয়। এ মানে একজন, গার্ডেনার
মানে মালি, টেক্স কেয়ার যত্ন নেওয়ার কথা বলেছে, অফ ট্রিস গাছের, র বুঝাচ্ছে, এই কারণে এখানে বসছে অফ ট্রিস গাছগুলোর কথা বলেছে। অল অফ দ্যাম কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি ইন দেয়ার অন ওয়ে, তারা সকলেই তাদের নিজস্ব উপায়ে সমাজে অবদান রাখে। অল অফ দেম মানে তারা সকলেই, কন্ট্রিবিউট মানে অবদান রাখে, টু দ্য সোসাইটি সমাজের কাছে বলেছে, সমাজকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আর এখানে দিকে বুঝাচ্ছে। দিকে বুঝাতে গেলে টু ব্যবহার হয়, টু বসেছে। নির্দিষ্ট করে বুঝাতে গেলে দা ব্যবহার হয়, এখানে দা বসেছে। সোসাইটি মানে সমাজ, মধ্যে বুঝাচ্ছে যেহেতু ইন বসেছে। দেয়ার অন ওয়ে মানে তাদের নিজস্ব উপায়ে, দেয়ার মানে তাদের, অন মানে নিজস্ব, ওয়ে উপায়ের কথা বলেছে। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর ইচ অ্যান্ড এভরি প্রফেশন, আমাদের প্রতিটি পেশার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট আমাদের শ্রদ্ধা থাকা উচিত। উই মানে আমাদের বুঝাচ্ছে, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ রেসপেক্ট মানে শ্রদ্ধা থাকার কথা বলেছে। রেসপেক্ট মানে শ্রদ্ধা, ফর ইচ অ্যান্ড এভরি প্রফেশন মানে প্রতিটি পেশার প্রতি, প্রফেশন মানে পেশা। অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দ্য সুইটেবল অপোজিট ওয়ার্ডস অফ দ্য করেসপন্ডিং গিভেন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলিতে সংশ্লিষ্ট শব্দগুলির উপযুক্ত বিপরীত শব্দগুলি নিম্ন রেখাঙ্কিত করো। আন্ডারলাইন নিম্ন রেখাঙ্কিত করতে বলেছে, নিচে দাগ দিতে বলেছে। সুইটেবল মানে উপযুক্ত, অপোজিট ওয়ার্ডস বিপরীত শব্দগুলোর কথা বলেছে। অপোজিট মানে বিপরীত, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে। করেসপন্ডিং মানে সংশ্লিষ্ট, গিভেন যেগুলো দেওয়া হয়েছে, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে। ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলির কথা বলেছে। এ নাম্বার, ইউ মাস্ট নট কার্স হিম ফর দ্য মিসহ্যাপ, তুমি অবশ্যই তাকে এই দুর্ঘটনার জন্য অভিশাপ দেবে না। ইউ মানে তুমি, মাস্ট নট না দেওয়ার কথা বলেছে, নট মানে না, কার্স মানে অভিশাপ, হিম মানে তাকে, ফর মানে জন্য, মিসহ্যাপ দুর্ঘটনার কথা বলেছে। ব্লেস মানে আশীর্বাদ করা, ব্লেসের অপোজিট ওয়ার্ড হবে, বিপরীত শব্দ হবে কার্স মানে অভিশাপ দেওয়া। বি নাম্বার, হি ইজ টু ইম্প্যাশেন্ট টু ক্যারি আউট দ্য অর্ডার্স, সে আদেশ পালন করতে খুব অধৈর্য। হি মানে সে, টু মানে খুব, খুব বুঝাচ্ছে। ইম্প্যাশেন্ট মানে অধৈর্য, প্যাশেন্ট মানে ধৈর্যশীল, এর অপোজিট বিপরীত শব্দ হবে ইম্প্যাশেন্ট মানে অধৈর্য। টু ক্যারি আউট মানে পালন করতে, ক্যারি আউট মানে পালন করা, অর্ডার্স আদেশের কথা বলেছে। সি নাম্বার, ইট ইজ আনওয়াইজ টু ফাইট ওভার ট্রিভিয়াল থিংস, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা বোকামি। আনওয়াইজ মানে বোকামি, ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজের অপোজিট বিপরীত শব্দ হবে আনওয়াইজ মানে বোকামি। টু ফাইট ঝগড়া করার কথা বলেছে, ফাইট মানে ঝগড়া করা। ওভার ট্রিভিয়াল থিংস মানে তুচ্ছ বিষয় নিয়ে, ট্রিভিয়াল মানে তুচ্ছ, থিংস বিষয়ের কথা বুঝাচ্ছে। ডি নাম্বার, দ্য ট্রাফিক গার্ড ইজ ব্লকিং দ্য ভেহিকলস ফ্রম এন্টারিং দ্য টানেল, ট্রাফিক গার্ড গাড়িগুলোকে সুড়ঙ্গে প্রবেশ করতে বাধা দিচ্ছে। ট্রাফিক গার্ড, ট্রাফিক গার্ডের কথা বলেছে, ইজ ব্লকিং মানে বাধা দিচ্ছে, অ্যালাউইং মানে অনুমতি দেওয়া, এর অপোজিট বিপরীত শব্দ হবে ব্লকিং মানে বাধা দেওয়া। ভেহিকলস গাড়িগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, এন্টারিং প্রবেশ করার কথা বলেছে, টানেল সুড়ঙ্গের কথা বলেছে। ফ্রম এন্টারিং দ্য টানেল মানে সুড়ঙ্গে প্রবেশ করতে। ই নাম্বার, হি ওয়াজ ওভারওয়েলমড উইথ সরো, সে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ল। হি মানে সে, ওয়াজ ওভারওয়েলমড মানে ভারাক্রান্ত হয়ে পড়ল, ওভারওয়েলমড মানে ভারাক্রান্ত হওয়া, উইথ মানে সাথে, সরো মানে দুঃখের কথা বলেছে। জয় মানে আনন্দ, এর অপোজিট বিপরীত শব্দ হবে সরো মানে দুঃখ। এফ নাম্বার, ট্রেনস ইউজুয়ালি রান ফাস্ট ডিউরিং নাইট, রাতের বেলায় ট্রেনগুলি সাধারণত দ্রুত গতিতে চলে। ট্রেনগুলোর কথা বলেছে, ইউজুয়ালি মানে সাধারণত, রান চলার কথা বলেছে, ফাস্ট মানে দ্রুত, ডিউরিং সময় ধরে বুঝাচ্ছে,
নাইট মানে রাতের কথা বলেছে। স্লো মানে ধীর, এর অপোজিট বিপরীত শব্দ হবে ফাস্ট মানে দ্রুত। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দেয়ার টাইপস। নিচের বাক্যগুলোর প্রকারভেদ মেলাও। ম্যাচ মেলাতে বলেছে, ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে সাথে, দেয়ার মানে তাদের, টাইপস প্রকারভেদের কথা বলেছে। 1 নাম্বার, ওপেন দ্য ডোর দরজাটা খুলো, ওপেন খোলার কথা বলেছে, ডোর মানে দরজা, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। 2 নাম্বার, হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি, হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, নেম মানে নাম, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার, সি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্রী, সি মানে সে, ইজ মানে হয়, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্রী, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, বর্ণনা করছে। 4 নাম্বার, হাউ ওয়ান্ডারফুল ইট ইজ অসাধারণ এটা তো, ওয়ান্ডারফুল মানে অসাধারণ, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। 5 নাম্বার, গড ব্লেস ইউ ভগবান তোমাকে আশীর্বাদ করুক, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস আর্টিকেলগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, আর্টিকেলস আর্টিকেলগুলোর কথা বলেছে। আর্টিকেলস কি, এ এন ডি কে বলা হয় আর্টিকেলস। ইনসাফ ইজ এ গুড বয় ইনসাফ খুব ভালো ছেলে, ইনসাফ ইজ মানে হয়, এ মানে একজন, গুড মানে ভালো, বয় মানে ছেলে, গুডের জিটা কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। হি ইজ দ্য শায়েস্ট বয় ইন হিজ ক্লাস সে ক্লাসের সবচেয়ে লাজুক ছেলে, হি মানে সে, ইজ মানে হয়, শায়েস্ট শায়েস্ট মানে লাজুক নির্দিষ্ট করে বুঝাচ্ছে, দা বসেছে এই কারণে, বয় মানে ছেলে, ইন হিজ ক্লাস তার ক্লাসে, হিজ মানে তার, হিজ আঙ্কাল হ্যাজ গিভেন হিম অ্যান এক্সপেন্সিভ পেন তার কাকা তাকে একটা দামি কলম দিয়েছেন, হিজ মানে তার, আঙ্কাল মানে কাকা, হ্যাজ গিভেন মানে দিয়েছেন, গিভেন মানে দেওয়া, হিম মানে তাকে মানে ইনসাফকে, অ্যান এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মানে দামি, এক্সপেন্সিভের ইটা ভাওয়েল আর এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে বসেছে অ্যান মানে একটা, এক্সপেন্সিভ মানে দামি, পেন মানে কলম, ইট ইজ এ ফাউন্টেন পেন এটা একটা ফাউন্টেন পেন, ইট ইজ এ মানে এটা একটা, ইট মানে এটা, ইজ মানে হয়, এ মানে একটা, ফাউন্টেনের একটা কনসোনেন্টের সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে বসেছে এখানে এ। পেন মানে কলম, হি লাইকস দ্য পেন ভেরি মাচ কলমটা ওর বা তার খুব পছন্দ মানে ইনসাফের খুব পছন্দ, হি মানে তার কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, লাইকস পছন্দের কথা বলেছে, পেনকে এখানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে দা বসেছে। পেন মানে কলম, ভেরি মাচ মানে খুব, হি হ্যাজ বিন রাইটিং উইথ দ্য পেন ফর অ্যান আওয়ার সে 1 ঘন্টা ধরে কলমটা দিয়ে লিখছে, হি মানে সে মানে ইনসাফ, হ্যাজ বিন রাইটিং মানে লিখছে, রাইটিং মানে লেখা, উইথ মানে দিয়ে, দ্য পেন নির্দিষ্ট করে কলমকে বুঝাচ্ছে, পেন মানে কলম, এই কারণে এখানে দা বসেছে। দ্য পেন পেন মানে কলম, ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে বুঝাচ্ছে, অ্যান এখানে আওয়ারের এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা ভাওয়েলের মতো, আওয়ার এই কারণে এখানে বসেছে অ্যান আওয়ার, আওয়ার মানে ঘন্টা। হি ইজ ভেরি মাচ প্লিজ সে খুব খুশি বা সন্তুষ্ট, হি মানে সে মানে ইনসাফ, ইজ মানে হয়, ভেরি মাচ প্লিজ মানে খুব খুশি বা সন্তুষ্ট, ভেরি মানে খুব, প্লিজ মানে খুশি বা সন্তুষ্ট, হি উইল ডেফিনেটলি ব্রিং ইট টু দ্য স্কুল অ্যান্ড শো হিজ ফ্রেন্ডস সে অবশ্যই এটি স্কুলে এনে তার বন্ধুদের দেখাবে, হি উইল ডেফিনেটলি সে অবশ্যই, হি মানে সে, ডেফিনেটলি মানে অবশ্যই, ব্রিং আনার কথা বলেছে, ইট মানে এটা কলমটার কথা বলেছে, দ্য স্কুল স্কুল মানে বিদ্যালয় নির্দিষ্ট করে বুঝাচ্ছে,
এই কারণে এখানে দা বসেছে। অ্যান্ড মানে এবং, সো দেখানোর কথা বলেছে। হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে। হি হ্যাজ পুট ইট ইন এ পেন্সিল বক্স টু কিপ ইট সেফ। সে এটিকে নিরাপদ রাখার জন্য একটি পেন্সিল বাক্সে রেখেছে। হি মানে সে, হ্যাজ পুট ইট মানে এটা রেখেছে, পুট মানে রাখা, ইট মানে এটা, মানে কলমটার কথা বলেছে। ইন এ পেন্সিল বক্স মানে একটা পেন্সিল বক্সের মধ্যে। ইন মানে মধ্যে, এ পেন্সিলের পিটা হচ্ছে কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। এ পেন্সিল মানে একটা রুল, একটা পেন্সিল বক্স, বক্স মানে বাক্সের কথা বলেছে। টু কিপ রাখার কথা বলেছে, কিপ মানে রাখা, ইট মানে এটি, মানে কলমটার কথা বলেছে। সেফ মানে নিরাপদের কথা বলেছে। অ্যাক্টিভিটি 8, fill in the blanks with prepositions from the help box. সাহায্য বাক্স থেকে অব্যয়গুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, প্রিপোজিশনস অব্যয়গুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে। এ নাম্বার, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, পাখাটা সিলিং থেকে ঝুলছে। ফ্যান মানে পাখা, ইজ হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম মানে থেকে, সিলিং সিলিং এর কথা বলেছে। বি নাম্বার, হি হ্যাজ সেন্ট এ লেটার টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে চিঠি পাঠিয়েছে। হি মানে সে, হ্যাজ সেন্ট মানে পাঠিয়েছে, সেন্ট মানে পাঠানো, এ মানে একটি, লেটার মানে চিঠি, দিকে বুঝাতে গেলে টু ব্যবহার হয়। যেহেতু তার বন্ধুর কথা বলেছে, তার বন্ধুকে চিঠিটা পাঠিয়েছে, দিক নির্দেশন করছে। টু, এই কারণে এখানে টু বসেছে। হিজ মানে তার, ফ্রেন্ড মানে বন্ধু। সি নাম্বার, দ্য পাপ্পি ইজ স্লিপিং অন দ্য বেড, কুকুর ছানাটা বিছানায় ঘুমাচ্ছে। পাপ্পি মানে কুকুর ছানা, ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে, স্লিপিং মানে ঘুমানো, অন মানে উপরে, যেহেতু বিছানার উপরে এই কারণে এখানে বসেছে অন, অন মানে উপরে, বেড মানে বিছানা। ডি নাম্বার, সি লিভস ইন দিল্লি, সে দিল্লিতে থাকে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। লিভস মানে বসবাস করা, থাকা, এখানে ইন বসার কারণ হচ্ছে দিল্লি মানে দিল্লি একটা রাজধানী, ভারতের রাজধানী, বড় জায়গা বুঝাচ্ছে, বড় জায়গার আগে ইন ব্যবহার হয়, এখানে ইন বসেছে। ই নাম্বার, সি রেন ইনটু দ্য হাউস লাস্ট নাইট, সে গত রাতে দৌড়ে ঘরে ঢুকেছিল। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। রেন মানে দৌড়েছিল, দৌড়ানোর কথা বলেছে। ইনটু প্রবেশ করা বোঝাতে গেলে ইনটু ব্যবহার হয়, যেহেতু ঘরের মধ্যে সে ঢুকেছিল, ইনটু প্রবেশ করা বুঝাচ্ছে, এই কারণে এখানে ইনটু বসেছে। লাস্ট মানে গত, নাইট মানে রাতের কথা বলেছে। এফ নাম্বার, দ্য কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, গাড়িটা দালান বাড়ির সামনে পার্ক করা ছিল। কার মানে গাড়ির কথা বলেছে, ওয়াজ পার্ক মানে পার্ক করা ছিল। ইন ফ্রন্ট অফ মানে সামনে, দ্য বিল্ডিং দালান বাড়িটার কথা বলেছে, যেহেতু দালান বাড়িটার সামনে এই কারণে এখানে বসেছে ইন ফ্রন্ট অফ। জি নাম্বার, আই প্রিফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। আই মানে আমি, প্রিফার পছন্দ করার কথা বলেছে, টি মানে চা, টু কফি এখানে কফির দিকে নির্দেশন করা হয়েছে, এই কারণে এখানে টু বসেছে। কফির চেয়ে, কফি। এইচ নাম্বার, উই টেক প্রাইড ইন আওয়ার ক্রিয়েশনস, আমরা আমাদের সৃষ্টিতে গর্ব করি। উই মানে আমরা, টেক প্রাইড মানে গর্ব করি, প্রাইড মানে গর্ব করা, ইন আওয়ার ক্রিয়েশনস আমাদের সৃষ্টিতে, যেহেতু আমাদের সৃষ্টির মধ্যে বুঝাচ্ছে, ইন মানে মধ্যে এই কারণে এখানে ইন বসেছে। আওয়ার মানে আমাদের, ক্রিয়েশনস সৃষ্টির কথা বলেছে। আই নাম্বার, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে সূর্য অস্ত যায়। সান সূর্যের কথা বলেছে, সেটস অস্ত যাওয়ার কথা বলেছে। ইন দ্য ওয়েস্ট মানে পশ্চিমে, পশ্চিম দিকে যেহেতু যায় এই কারণে ইন, এখানে ইন বসেছে, ইন মধ্যে বুঝাচ্ছে, পশ্চিম দিকের মধ্যে যেহেতু সূর্য অস্ত যায় এই কারণে এখানে বসেছে ইন। ওয়েস্ট মানে পশ্চিম।